জানি বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, কিন্তু এক একদিন এরকম মুখরোচক খাবার খেতে হলে, যেমন লুচি পুরি, এগুলো খেতে হলে কিন্তু একটু তেল তো খরচা করতেই হবে। কি বলো বন্ধুরা? তাই তো ঠিক বললাম তো? তো মাঝে মধ্যে তো এরকম এক একদিন খাওয়া যেতেই পারে না? তো আমি দেখো এরকম গরম গরম ডাল পুরি বানিয়ে নিয়েছি। গরম বেশি করে তেল দিয়ে আর ছোলার ডালের পুর ভরে গরম গরম ডাল পুরি খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা কে কে এরকম ধরনের ডাল পুরি খেতে পছন্দ করো একবার কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তো কীভাবে বানালাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেব জেকে হিং। একটু বেশি পরিমাণেই দেবো যাতে হিঙের গন্ধটা পুরোটার মধ্যে স্প্রেড হয়ে যায়। তো দেখো আমি হিংটা দিয়ে দিয়েছি তেলে, এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু হিঙের। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা কুচি। এই দুটো দিয়ে আমি খুব ভালোভাবে করে একটু ভেজে নেব। দেখো ভাজা ভাজা প্রায় আমার হয়ে এসেছে। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের দিনের করে রাখা একটু ছোলার ডাল বেঁচে গেছিলো, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমি কিন্তু এখন এর মধ্যে নুন দেব না, যেহেতু আমি ডালটা রান্না করেই রেখেছিলাম আগে। তো এই ডালটা দিয়ে সবগুলো মিশ্রণ একবারে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ বেসন। তোমরা চাইলে ছাতুও দিতে পারো, তো আমার ছাতু ছিল না, বেসন ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। বেসন দিয়ে খুব ভালোভাবে করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে যাতে একটুও বেসনের দলা না থাকে। তো খুব ভালো করে দেখো আমি নেড়ে নিচ্ছি। এদিকে দেখো যেটুকু ডালের জল ছিল সেটাও কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবার টেস্ট করে দেখলাম যে একটু সামান্য লবণ লাগবে, তো আমি তখন একটু সামান্য লবণ দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়েছি। বুঝতেই পারছো কতটা শুকনো হয়ে গেছে, কড়াতে প্রায় লেগে যাচ্ছে, তুলতেও পারছে না, মানে এত সুন্দর শুকনো হয়ে গেছে। এবার আমি এইটাকে থালাতে তুলে নেব। থালায় তুলে এবার আমি হাত দিয়ে একটুখানি ছড়িয়ে দেব একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর দেখো আমি হাত দিয়ে নেড়েছি, একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে না? আর এদিকে আমি জোয়ান, কালো জিরে আর একটুখানি ময়াম দিয়ে ময়দাটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। বুঝতেই পারছো কতটা নরম হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি কেটে বাটির আকারে আমি গড়ে নেব।